মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি কাপ্তাই বার্গি লেক, যেখানে আমরা ট্যান্ট ক্যাম্পেইন করবো। প্রায় 50+ বাইকার্স ওয়াইআরসি চট্টগ্রাম এবং ওয়াইআরসি মুরাদপুরের সম্মিলিতভাবে। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো ব্লগে যাতে পুরো আমাদের যে ট্যুরটা আছে সেই ট্যুরটা তুলে ধরতে পারি। সো সবাই আমাদের সাথে থাকবেন। এবং ইতিমধ্যে আমাদের যারা আছে মুরাদপুরের ভাইয়ারা চলে এসছে। ভাই কী অবস্থা? গুড মর্নিং। এখানে আছে আমাদের রাসেল ভাই, কী অবস্থা? এখানে আছে মামা, এখানে আছে লাবিব ভাই, এখানে আছে জনি ভাই। জনি ভাই কাহন নিয়ে পুরো রেডি, রাতে একটা আমরা বেস্ট ফিল পাবো। এখানে আছে রিয়াদ ভাই, কী অবস্থা? উনিও ব্লগ করতেছে, দেখা হবে। ওকে, সো আমাদের ভাইয়ারা চলে এসছে অলরেডি এবং আরও বাইকার আসছে আমাদের মুরাদপুর সাইডে যারা আছেন। এবং আমরা সবাই এখান থেকে একত্রিত হয়ে চলে যাব সিআরবিতে। ওখানে ওয়াইআরসি চট্টগ্রাম টিম আছে এবং সবাই একসাথে হয়ে আমরা রওনা দিব। আমরা এখন যাচ্ছি লোপোসওয়ানার দিকে। তো ওখানে আসলে আমাদের ইমরান ভাই মি মোটরসের ওনার চলে এসছে এবং আসলে একটু লেট হয়ে যাওয়ার কারণ হচ্ছে বরাবরের মতো গ্রুপ ট্যুরে কেউ একজন সবার শেষে আসবে। তো ওনাকে আমরা লোপোসওয়ানার লোকেশন দিয়ে দিয়েছি। বেসিক্যালি সবাই চলে এসছে, জাস্ট একজন, এবং উনিও হয়তো লোপোসওয়ানা থেকে অ্যাড হয়ে যাবে। আপনাদেরকে আসলে আজকে ওর ট্যুর নিয়ে পুরোপুরি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের ওয়াইআরসি মুরাদপুরের টিম পুরোপুরি রেডি। আসলে এখানে আসার কারণ হচ্ছে জায়গাটা খুবই সুন্দর এবং পাশে একটা নদীর ভিউ আছে, খুব জোস একটা। পারফেক্টলি সবাই পার্কিং করছে, খুব জোস। আসলে বলতে হয় না তো চলে আসছে সব ভাইরা। গুড মর্নিং এভরিওয়ান। আমরা আসলে আজকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের একটা ট্যান্ট ক্যাম্প আছে ওখানে, তো সবাই জানেন। আমরা ইতিমধ্যে যারা ওয়াইআরসি চিটাগং এবং ওয়াইআরসি মুরাদপুর থেকে প্ল্যানিং করে, তো ইয়ার এন্ডের একটা বিগেস্ট ধামাকা আপনাদেরকে দিতে যাচ্ছি। তো তারই সুবাদে আমাদের ওয়াইআরসি মুরাদপুর টিম অলরেডি চলে এসেছি লোপোসওয়ানায়। খুবই জোস একটা জায়গা। তো আসলে একজন করে একটু কথা বলে নিব। এখানে আছে আমাদের মি মোটরসের ওনার সবার প্রিয় ইমরান ভাই, যদি এত সকালে ঘুম থেকে উঠে না। ইমরান ভাই একটু যদি বলতেন যে এত সকালে চলে আসে এবং আমাদের সাথে জয়েন হওয়ার মেইন রিজনটা কি? বেসিক্যালি রাতে তো ঘুমাই নাই। ওকে, কারণ জানি ঘুমাইলে সব এত আর্লি আসতে পারবো না, তো আমি প্ল্যানটা মিস দিতে চাচ্ছিলামও না। তো রাতে ঘুমে নাই, কাজিনসরা সবাই পুরো রাত আড্ডা দিলাম, চিন্তিত করলাম। তো পরে আপনি ফোন দিয়েছেন, রেডি হয়ে চলে আসলাম। আমার মনে হয় আমাদের ওয়াইআরসি মানে চট্টগ্রাম ওয়াইআরসির এই বছরের এন্ডিংয়ে আমরা সবচেয়ে বড় একটা ট্যুর দিয়ে শেষ করতে পারবো। তো আপাতত একটাই মাথায় আছে, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব, ওখানে স্টে করব, যা খুশি ইচ্ছা মতো এনজয় করব, দেন কালকে সেফলি বাসায় রিচ করতে পারলেই হইতেছে আমাদের ট্রিপটা সাকসেসফুল হবে। তো সবাই আমাদের সাথে থাকেন, আশা করি আপনাদেরকে মজার একটা ভিডিও নিয়ে আমরা আসতে পারবো। আমরা একটু একজন কাছে চলে যাবো। এখানে আছে আমাদের সবার প্রিয় রাসেল ভাই। রাসেল ভাই,
আপনি একটু ফিলিংসটা আমাদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ ওয়াইসি পরিবারকে, আমাদের মুরাদপুর পরিবারকে। আমরা ইনশাল্লাহ আজকে এখন কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকে ডিসেম্বর মাসের একটা ট্যুর দিচ্ছি। ইনশাল্লাহ আমরা খুব সুন্দর মতো যাবো, আসবো এবং খুব এনজয় হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। তো আরেকটু ভাইয়ের থেকে শুনবো যে ভাইয়া আমাদের লাস্ট যেটা কক্সবাজার ট্যুর ছিল, সাবরাং কক্সবাজার, তো আমরা ভাইয়াকেও ছিল ওখানে, তো একটু যদি শেয়ার করতেন। ধন্যবাদ অমিত ভাই। আসলে গত লাস্ট যে কক্সবাজার ট্যুরটা হয়েছিল, আমরা গেছি, অনেক ভালো লাগছে, মজা হয়েছে। আশা করি আমরা এখন যে এই কাপ্তাই ট্যুরটা সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করতে যাচ্ছি, হ্যাঁ, আশা করি এটাও সুন্দর হবে, ভালো হবে। তো সবার কাছে দোয়া প্রত্যাশা করে শেষ করতেছি। ঠিক আছে, এখানে আছে আমাদের আরেকজন সিনিয়র মেম্বার মোর্শেদ ভাই। মোর্শেদ ভাই, একটু যদি আপনি আপনার ফিলিংসটা বলেন, আপনি চিটাংয়ের ভাষায় বলতে পারেন, আমরা আপনার চিটাংয়ের ভাষায় শুনতে যাচ্ছি। ধন্যবাদ। আজ যখন সিটিংয়ে ভাষা কথা হয়, ওয়াইআরসির লয় আর লয় দীর্ঘ 1-1.5 বছর সম্পর্ক, মানে এইভাবে আর ফার্স্ট ওয়াইআরসির সাথে ট্যুর, মানে যা বুঝি খুব আনন্দ হইব, হই হুল্লোড় হইব, মানে বেগুনের সাথে পরিচয় হইব সিটিংয়ে বেগুনের লয়। তো ওনারা দোয়া করিবেন আরা যেন সুস্থভাবে সুন্দরভাবে ট্যুর শেষ করিয়ে যার যার বাড়িতে ফিরে আইতে পারিবেন, বেগুনও আছে এই প্রার্থনায় জানেন। এখন আমরা চলে যাবো জাহেদ ভাইয়ের কাছে। জাহেদ ভাই, একটু যদি শর্টলি কিছু বলে দেন। আসসালামু আলাইকুম। এই ওয়াইআরসির সাথে আমার পথ চলা হচ্ছে কি 2 মাস। এটাই আমার ওয়াইআরসির সাথে প্রথম কাপ্তাই ট্যুর। আপনারা সবাই আমাদের সাথে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দরভাবে ট্যুরটা সম্পন্ন করতে পারি। ওকে, তো এখানে আরেকটু যাই, আমাদের আজকের সব থেকে লেট যার জন্য হয়েছে অ্যাকচুয়ালি, উনি হচ্ছে আমাদের মোস্ট সিনিয়র একজন মেম্বার আরমান ভাই। তো আরমান ভাই, আপনার লেটের কারণটা একটু বলবেন। সবাইকে সরি বলতেছি, কারণ আমার আসতে খুব লেট গেছে। আমি বাসা থেকে বেরোতে একটু লেট গেছে, কারণ আমি অসুস্থ ছিলাম এতদিন যাবৎ। তাও আপনাদের সাথে ট্যুরে জয়েন দিছি। আসার সময় আমি লোকেশন পেতে একটু দেরি হয়ে গেছিল, সেই জন্য আসতে দেরি হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ আরমান ভাই। তো এখানে আছে আমাদের আরেকজন ব্লগার আমাদের মুরাদপুরে, সবসময় যিনি হচ্ছে আমাদের বেসিক্যালি আমার সেট আপ আছে কিন্তু ব্লগ করা হয় না, বাট ভাই হচ্ছে কি আমাদের ট্যুর বলেন, অ্যাক্টিভিটিস বলেন, ভাইয়ার পেজে যদি একটু সার্চ করেন উনি বলে দিবে, উনি প্রমোট করে দিবে, যদিও তাও আমি একটু বলছি। তো ভাইয়ের কাছে আমি চলে যাচ্ছি। ভাই, ধন্যবাদ অমিত ভাই। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। তো সকাল সকাল, শীতের সকাল, আসলে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, যদিও বা এক্সাইটমেন্ট ছিল, গ্রুপ ট্যুর মানে এক্সাইটমেন্ট। তো আসলে বেসিক্যালি ঘুমানো হয়েছে 1টা বাজে, 5টা বাজে আবার উঠে গেছি। তো সবার সাথে একটা ট্যুর দিব এখানে, আল্লাহর রহমতে এখানে আমরা প্রায় 15 জনের মতো আছি। সিআরবিতে আরও প্রায় 35 জনের মতো আছে। তো সবাই মিলে একসাথে ইনশাল্লাহ ভালো একটা ট্যুর হবে। থ্যাংক ইউ ফারদিন ভাই। এখন চলে যাবো আমাদের সবার প্রিয় মামা যারা আছেন, মামাদের সাথে একটু। এখানে আছে রুবেল মামা, ওনার হাতের অবস্থা খুব খারাপ, তাও মানে বলতেছে যে ট্যুর মিস দেওয়া যাবে না। মামা কালকে রাতে এনশিওর করছে যে মামা আমি যাচ্ছি, এর আগে পর্যন্ত জানতাম না যে মামা আমাদের সাথে অ্যাড হচ্ছে। তো মামা আমাদের হচ্ছে ভেহিকেল স্পন্সর সব সময়ের জন্য, যখনই বিপদে পড়ি জাস্ট মামাকে কল দিলে ওখানে চলে আসে। মামা, হাতের অবস্থা তেমন একটা ভালো না। আচ্ছা, হ্যাঁ, যাওয়ার কথা ছিল বাইক নিয়ে। আচ্ছা, বাট এত বড় একটা সুন্দর একটা ট্যুর মিস করা যাবে না, তাই বেরিয়ে গেলাম কার নিয়ে। ওকে, হ্যাঁ, তাও গাড়ি চালাতে পারতেছি না, আচ্ছা বাম হাত দিয়ে চালাবো। ওয়াও, বাট মজাটা মিস করা যাবে না। মাঝে মধ্যে মনে হয় আপনি পা দিয়েও চালান। পা দিয়ে আসলে ওভাবে চালানো হয় না, বাট চালান না, এটা বেশি হয়ে যাবে তখন। হ্যাঁ, সবার সামনে বেশি হয়ে যাবে। যাক, আমরা সবাই বেরোচ্ছি, সবাই একসাথে বেরোবো, ওকে, এনজয় হবে। সবার কাছে একটাই বলবো, আমরা যাতে সুস্থ পৌঁছাতে পারি, সবাই দোয়া করবেন। ওকে, থ্যাংক ইউ মামা। এখানে আছে আমাদের আরেকজন, থ্যাংক ইউ। এখানে আছে আমাদের আরেকজন রাইডার মামা। উনি যেহেতু অনেক দীর্ঘদিন ধরে বাইক রাইড করছে, প্রায় দীর্ঘ 2011 থেকে ওনার রাইডিং জগতে আসা। মামা, আপনি যদি আপনার ছোট করে একটু এক্সপিরিয়েন্স শেয়ার। ধন্যবাদ অমিত। রাইডিং জিনিসটা হচ্ছে একটা ফান বা একটা এন্টারটেইনমেন্ট বলতে পারি। বডির সাথে একটা বাইকের সাথে একটা কানেকশন আমরা এটাকে বলতে পারি। 2011 থেকে আমার রাইডিংসটা শুরু হলো। বেসিক্যালি বর্তমানে বাইকটা হয়ে গেছে এমন একটা জিনিস যে মন খারাপ তো বাইক রাইড করছি, ভালো লাগছে, ঠিক এরকমই একটা ব্যাপার যে সবাই একসাথে মজা করতে যাচ্ছি। কোথায় এখানে কোনো
ডিফারেন্সিয়েট আমরা করি না সচরাচর যে এইরকম বা ওটা। আমাদের সবারই একটা মোটো থাকে, মেন মোটো হচ্ছে আমরা রাইড করবো, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমি বলবো অ্যাজ এ রাইডার অর আদার্স রাইডারদেরকেও আমি বলবো যেন রাইডিং জিনিসটা কে একটা ফান বা এন্টারটেইনমেন্ট হিসেবে নেয় সবাই। থ্যাংক ইউ। ওকে ওকে মামা। তো এখন যাচ্ছি আমরা, আমাদের আরেকজন মামা আছেন এখানে, আসলে মোস্ট অফ দি পার্সনই মামা। তো মামা আপনি একটু ফিলিংসটা শেয়ার করেন যে মানে এত আর্লি আমাদের সাথে চলে আসছেন। ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? আপনি কেন ভালো লাগতেছে সেটা বলেন। অনেক ভালো লাগতেছে। এই যে ক্যামেরা দিকে তাকাই, আমাদের একটা পুরো এনজয় করব, মজা করব, ঠিক আছে? আজকে মজা করবেন? রাতে অনেক বেশি করব। ব্যবস্থা আছে? হ্যাঁ, রাতে মজার জন্য কি ব্যবস্থা আছে? ব্যবস্থা করছেন সব? মামা অলরেডি আমাদের ক্যান্সিওর করেছে রাতে ভরপুর মজা হবে। এবং আমরা এখান থেকে এখন যাব হচ্ছে সিআরবি, দেন সিআরবি গিয়ে বাকি যারা ওদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।